এই দেয়ালের পেছনে নেই কোনো নিরাপত্তা, নেই সহানুভূতি, আছে শুধু টিকে থাকার সংগ্রাম। কারাগারের নাম শুনলেই আমরা ভাবি অপরাধ আর শাস্তির একটা ন্যায্য সমাধান, কিন্তু কিছু কারাগারও এমন আছে যেগুলো শাস্তি নয়, বরং নরক। এই ভিডিওতে আমরা জানবো আফ্রিকার সেই 10টি কারাগারের ভয়ঙ্কর কাহিনী, যা বিশ্বের নজর এড়িয়ে থেকে গেছে। আপনার চোখ যা দেখবে তা বিশ্বাস করা কঠিন হবে। কারাগার মানেই কি ন্যায় বিচার, নাকি অন্যায়ের আরেক রূপ? চলুন অন্ধকারের এই দরজাগুলো খুলে দেখি। নম্বর 10, ক্যামেরুন নিউবেল কারাগার। নিউবেল কারাগার শুধু নামেই নিউ, বাস্তবে এখানে সময় থেমে আছে। এই কারাগার বানানো হয়েছিল মাত্র 700 বন্দীর জন্য, কিন্তু আজ সেখানে গাদাগাদি করে থাকে প্রায় 4000 জন। মূলত পুরুষ বন্দীদের জন্য তৈরি এই জায়গায় নারী বন্দীদের রাখা হয় এক কোনায়, যেটি মনে হয় যেন কসাইখানা। খাবার বলতে সামান্য কাসাবা আর পানি, বিছানার বদলে কংক্রিটের মেঝে, পোকামাকড়, স্যাঁতসেঁতে দেয়াল। 2019 সালে একবার বন্দীরা প্রতিবাদ করেছিল, কারণ ছিল আমরা মানুষ, গরু না। কিন্তু সে প্রতিবাদ শেষ হয়েছিল গুলিতে, রক্তে আর নীরবতায়। আজও সেই জেল থেকে আসছে ঘুম না আসা রাতের দীর্ঘশ্বাস। তবে সবচেয়ে ভয়ঙ্কর দিক, এখানে অনেক নারী বিনা বিচারে বন্দী বছরের পর বছর। সামাজিক যোগাযোগ একেবারেই বন্ধ, বাহিরের জগৎ যেন ধীরে ধীরে ভুলে যায় এদের অস্তিত্ব। নম্বর 9, উগান্ডা লুজিরা মহিলা কারাগার। এই কারাগার অনেকটা স্কুলের মতো দেখতে, কিন্তু ভেতরের কাহিনী এক বিভীষিকা। লুজিরায় গর্ভবতী নারীরা সন্তান জন্ম দেন কারাগারের এক কোণে। সেই শিশুর প্রথম কান্না হয় লোহার দরজার পেছনে। কারাগারে বেড়ে ওঠা শিশুরা দিনের পর দিন বন্দী জীবনের সাথে পরিচিত হয়। বন্দীদের মধ্যে কেউ রয়েছে খুন, চুরি, মাদক বা পারিবারিক সহিংসতার অভিযোগে অভিযুক্ত। অনেক সময় ছোটখাটো অপরাধেও নারীরা দীর্ঘদিন বন্দী থাকে, বিশেষ করে আইনি সহায়তার অভাবে। মহিলাদের নিজস্ব কোনো বাথরুম নেই। প্রতিদিন সকালে লাইনে দাঁড়িয়ে একটা মাত্র টয়লেট ব্যবহার করার জন্য অপেক্ষা করতে হয়। সময় সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এই কারাগার উঠে আসে, বিশেষ করে যখন নারী বন্দীদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে অথবা কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটে, যেমন গর্ভবতী বন্দী শিশুদের মৃত্যুর খবর ইত্যাদি। যে কোনো ধাক্কা বা ভুলে অনায়াসেই চলে আসতে পারে শাস্তি, মাথার চুল কেটে দেওয়া, একাকিত্বে ফেলে রাখা বা আরও বড় কিছু। শারীরিক মানসিক অত্যাচার এখানে প্রতিদিনের চিত্র। নম্বর 8, মাদাগাস্কার অ্যান্টানামোরা কারাগার। এই জায়গায় ঘুমানো মানেই যুদ্ধ। 800 জনের জায়গায় 4000 বন্দী। যেখানে একটি সেলে 20 জন থাকার কথা, সেখানে গড়ে 80 জন পর্যন্ত রাখা হয়। চুলে উকুন, বিছানায় পোকা, দেয়ালে ইঁদুর, সব মিলিয়ে এক ঘিনে ঘিনে দুঃস্বপ্ন। ঘুমের জন্য পা রাখতে হয় অপরের শরীরের উপরে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ঘুমানোর জায়গা নেই, এমনকি কেউ কেউ টয়লেটের পাশে বসে রাত কাটায়। প্রতিদিন মাত্র একবেলার খাবার, তাও খুব নিম্নমানের, সেদ্ধ ভুট্টা বা চাল পানি। অনেকেই বাইরে থেকে আত্মীয়ের পাঠানো খাবারের উপর নির্ভরশীল। 60% বন্দিনীর বিচারেই হয়নি, তারা শুধু অপেক্ষা করছেন অন্যায়ভাবে। কারাগারে শত শত কিশোর বন্দী রয়েছে, যাদের বয়স 14 থেকে 17 বছরের মধ্যে। চিকিৎসা বলতে মাঝে মাঝে প্যারাসিটামল, তাও পর্যাপ্ত নয়। মাত্র একজন ডাক্তার পুরো কারাগারের জন্য। মাথা ব্যথা থেকে শুরু করে গর্ভধারণের ওষুধ ও জটিলতা তাকে সামলাতে হয়। এই জেলকে অনেকেই বলেন এ গ্রেভিয়ার্ড ফর দ্য পুর, অর্থাৎ গরিবদের জন্য তৈরি এক জীবন্ত কবরস্থান। নম্বর 7, জিম্বাবুয়ে চিকারুবি নারী কারাগার। চিকারুবি যেন এক জ্বলন্ত বোমা। সেলের ভিতরে 6 জন নয়, 20 জনের বাস। পানি নেই, শীতকালে ঠান্ডায় কাঁপা, গরমে হাঁসফাঁস। ডায়াবেটিস বা HIV-র মতো রোগের কোনো চিকিৎসা নেই, এমনকি ওষুধও মেলে না। অনেক সময় মেয়েরা নিজেরাই পাতা, মাটি বা মল ব্যবহার করে চিকিৎসার চেষ্টা করে। কারাগারে অনেক মা রয়েছেন যারা তাদের ছোট শিশুদের সাথে বন্দী রয়েছেন, তবে শিশুদের জন্য পর্যাপ্ত সেবা ও সুবিধা নেই।
যা তাদের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করেছে। কারাগারে কিছু পুনর্বাসন কার্যক্রম চালু রয়েছে, যেমন সেলাই, চুল কাটার প্রশিক্ষণ, রান্না এবং শিক্ষামূলক প্রোগ্রাম। তবে এসব কার্যক্রমের পরিধি সীমিত এবং পর্যাপ্ত নয়। খাবার এমন পচা থাকে যে অনেকেই না খেয়ে থাকতে বাধ্য হন। বন্দীরা দিনে মাত্র একবার খাবার পান, যা পর্যাপ্ত নয়। 2018 সালে প্রেসিডেন্ট এমারসন সানগাগোয়া 3000 বন্দীকে সাধারণ ক্ষমা প্রদান করেন, যার মধ্যে চিকারুবি নারী কারাগারে 87 জন বন্দীও মুক্তি হয়। নম্বর 6, সিরিয়া তাদমর কারাগার। সিরিয়ার তাদমর কারাগার এক আতঙ্কের নাম। রাজবন্দীদের জন্য নির্মিত, কিন্তু আজ এখানে বন্দীরা নরক যন্ত্রণায় পড়ে আছে। প্রতিদিন সকাল মানেই নতুন শাস্তি, বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন যেমন মারধর, বৈদ্যুতিক শক এবং অন্যান্য নির্যাতনমূলক পদ্ধতি। বন্দীদের মানসিকভাবে ভেঙে ফেলার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করা হতো। এই নির্যাতনগুলি বন্দীদের মানসিক ও শারীরিকভাবে ভেঙে ফেলত এবং অনেকেই এই নির্যাতনের ফলে মৃত্যুবরণ করতেন। এখানে নৃশংসতার কোনো সীমা নেই। 1980 সালে 27 জুন সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের উপর একটি ব্যর্থ হত্যাচেষ্টার প্রতিশোধ হিসেবে তার ভাই রিফাদ আল আসাদের নেতৃত্বে তাদমর কারাগারে একটি ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়। এই হামলায় প্রায় 500 থেকে 800 বন্দীকে নির্বিচারে হত্যা করা হয়। এই ঘটনা সিরিয়ার ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়। তাদমর একটি যন্ত্র যা মানুষের মন, দেহ এবং আত্মা ভেঙে দিতে তৈরি হয়েছে। এই ভিডিওটা কোনো থ্রিলার সিনেমা নয়, এটা বাস্তব, কষ্টকর এবং প্রমাণ যে ন্যায় বিচার এখনো সবার জন্য সমান নয়। আপনার দেখাশোনা বোঝাটাই কাউকে মুক্তির রাস্তা দেখাতে পারে। এই ভিডিও যদি আপনার হৃদয়ে দাগ কাটে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর মনে রাখবেন বিচার শুধু আদালতে হয় না, তা শুরু হয় আমাদের বিবেক থেকে। নম্বর 5, দক্ষিণ আফ্রিকা ওয়েস্টভিল কারাগার। ওয়েস্টভিল শব্দটা শুনলেই মনে হয় শান্ত কোনো জায়গা, কিন্তু বাস্তবে এটা এক বিশৃঙ্খল গোলকধাঁধা। কারাগারটি বিশাল কমপ্লেক্সে বিভক্ত। আলাদা আলাদা সেকশনে সাধারণ অপরাধী, মহিলা বন্দী, কিশোর অপরাধী এবং খুনিদের রাখা হয়। তবে দীর্ঘ সময় সংস্কার না হওয়ায় অনেক অংশ জরাজীর্ণ এবং বাসযোগ্যতার ন্যূনতম মানও ধরে রাখা কঠিন হয়েছে। প্রতিদিনের কাজ, কাপড় ধোয়া, খাবার সংগ্রহ, শাওয়ারের জন্য প্রতীক্ষা সবকিছুই ভাগ্য নির্ভর। মেয়েরা ভাগ করেন বিছানা, টুথব্রাশ, এমনকি অন্তর্বাস। নিজের কোনো কিছু নেই। এখানে আত্মরক্ষার জন্য জোটবদ্ধ হতে হয়। একা মানেই দুর্বল, দুর্বল মানেই শিকার। এখানে ক্ষমতার লড়াই চলে শুধু বন্দীদের মধ্যে নয়, কারা কর্তৃপক্ষের সাথেও। যারা ভেতরে ঢোকে তারা অনেকেই আর মনুষ্যত্ব নিয়ে বের হতে পারে না। দারিদ্র্য, অপরাধ আর অবিচারের এক চক্র এখানে প্রতিনিয়ত আবর্তিত হয়। নম্বর 4, দক্ষিণ আফ্রিকা ক্লোজমোর কারাগার। ক্লোজমোর প্রিসন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কুখ্যাত কারাগারগুলোর মধ্যে অন্যতম। এখানে বন্দী থাকে সবচেয়ে বিপজ্জনক অপরাধী থেকে শুরু করে অপেক্ষমান বিচারাধীন বন্দী পর্যন্ত। নেলসন ম্যান্ডেলাও এক সময় এখানে বন্দী ছিলেন। লন্দ্বীপ দ্বীপ থেকে ক্লোজমোরে আনা হয়েছিল 1982 সালে। পোলসমোরে, যেখানে দিনটা শুরু হয় একটা টেনশনে, কখন কে আক্রমণ করবে কেউ জানে না। বন্দীরা নিজেরাই গ্যাং তৈরি করেন। নাম্বারস গ্যাং 26, 27, 28 এই গ্যাংগুলো কারাগারের ভেতরে নিজেদের শাসন কায়েম রাখে। এখানে নতুন বন্দীরা প্রায়শই গ্যাং সদস্য হতে বাধ্য হয়। টাকা দিলে ফোন, ব্লেড, এমনকি ড্রাগও পর্যন্ত মেলে। গার্ডদের কেউ কেউ চুপচাপ অংশ নেন এই লেনদেনে। পোলসমোর আসলে একটি ভুলে যাওয়া নগরী, যেখানে কেউ কাউকে বিশ্বাস করে না, যেখানে প্রতিটি দিন মানে বেঁচে থাকার সংগ্রাম, আর যেখানে সমাজের ফেলে দেওয়া মানুষগুলো নিজেদের মধ্যে আবার নতুন করে যুদ্ধ করে। নম্বর 3, সিয়েরা লিওন ফ্রিটাউন মহিলা কারাগার। ফ্রিটাউন মানে মুক্তি, কিন্তু এখানকার নারীরা বন্দী শুধুই ভুল সময়ে ভুল জায়গায় থাকার কারণে। স্বাধীনতা পূর্ব যুগে 220 জন বন্দী থাকার জন্য এই কারাগারটি নির্মিত হয়েছিল এবং বর্তমানে এখানে প্রায় 2000 বন্দী রয়েছে। দৈনিক একবেলা দোয়াইল বা ভাত পানি প্রয়োজনের চেয়ে অনেক কম।
টিবি, ডায়রিয়া রোগ জীবাণু ছড়িয়ে পড়ে দ্রুততম গতিতে। বন্দিরাই বহন করে স্বজনদের পাঠানো ওষুধ বুকির বোঝা। এখানে প্রায় 30% নারী বিনা বিচারে বন্দী। কারো দোষ শুধু বাজার থেকে মাছ চুরি করা। এদের বিচার হয়নি বলে এখনো এভাবেই পড়ে আছে। একজন বন্দী বলেন, প্রায়ই টয়লেটের পাশে হাঁটু গেড়ে রাত কাটাই। ঠান্ডায় শিশুরা কাঁপে আর বৃষ্টির দিনে পোশাক শুকায় না। একজন ডাক্তার এবং 3 জন নার্স সামলান পুরো কারাগার। যত্ন তো দূরের কথা, চিকিৎসাও যেন এক বিলাসিতা। ফ্রিটাউন মহিলা কারাগার শুধুই স্থাপন নয়, এটা হাজারো নারী শূন্যতার দিকে ঠেলে দেয় প্রতিদিন। সার্বিক সংস্কার, মানবিক সহায়তা আর সজাগ চোখের প্রয়োজন। নম্বর 2, রুয়ান্ডা, গিটারামা সেন্ট্রাল কারাগার। এই কারাগার তৈরি হয়েছিল মাত্র 400 বন্দীর জন্য, কিন্তু এখানে ঢোকানো হয় 7000 মানুষ। হাঁটার জায়গাও ছিল না, শ্বাস নেবার মতো হাওয়াও ছিল না, ঘুমানোর জায়গাও ছিল না। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে একে একে পড়ে যেত সবাই। কেউ সেলফোন ব্যবহার করে পা মোড়ায়, কেউ প্লাস্টিকের বোতল। ত্বকে ফাটল ধরে, পা ফুলে যায়, দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। আরেক বন্দী কল্পনায় বলে, আমি নিজের পা হারিয়েছি। না, কেউ কাটেনি, পচে ঝরে পড়েছিল। দিনের পর দিন, রাতের পর রাত মৃত্যুর গন্ধ ছড়িয়ে থাকতো দেয়াল জুড়ে। জেলখানার ভেতরেই জন্ম নিত নতুন রাজত্ব। ক্ষমতাশালী বন্দীরা দুর্বলদের উপর রাজত্ব করত। যার হাতে খাবার তার হাতেই জীবন মরণ। আমরা বেঁচে ছিলাম না, আমরা শুধু মরার জন্য অপেক্ষা করছিলাম। নাম্বার 1, কেনিয়া, কামিতি ম্যাক্সিমাম সিকিউরিটি কারাগার। কেনিয়ার নাইরোবিতে অবস্থিত কামিতি ম্যাক্সিমাম সিকিউরিটি কারাগার আফ্রিকার অন্যতম কঠোর ও কুখ্যাত কারাগার। 1955 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে প্রতিষ্ঠিত এই জেলটি মূলত 1000 বন্দীর জন্য নির্মিত হলেও বর্তমানে এখানে প্রায় 3600 বন্দী রয়েছে। বন্দীদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কামিতি জেলে কাউন্সেলিং সেকশন এবং সমর্থন গোষ্ঠী পরিচালিত হয়। ফারাজা ফাউন্ডেশন এবং ফিলিমন মিনিস্ট্রির মতো সংস্থাগুলি বন্দীদের মানসিক ও সামাজিক পুনর্বাসনে সহায়তা করে। এই কারাগারে বন্দীদের বিভিন্ন পেশাগত দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য কার্পেন্ট্রি ও কাঠের কাজ, কাঠের আসবাবপত্র তৈরি ও মেরামতের প্রশিক্ষণ, ধাতব কাজ, লোহার জিনিসপত্র তৈরি ও মেরামত, সেলাই ও ফ্যাশন ডিজাইন, চামড়ার কাজ। এই প্রশিক্ষণগুলি বন্দীদের মুক্তির পর আত্মনির্ভরশীল হতে সহায়তা করে। কামিতি জেলের পুনর্বাসন কার্যক্রমের ফলে অনেক বন্দী মুক্তির পর সমাজে সফলভাবে পুনঃএকীভূত হতে পেরেছেন। প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং অপরাধে পুনরায় জড়িত হওয়ার সম্ভাবনা হ্রাস করে। কামিতি ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন শুধুমাত্র একটি কারাগার নয়, এটি আফ্রিকার কারা ব্যবস্থার একটি প্রতিচ্ছবি। কঠোর নিরাপত্তা ও চ্যালেঞ্জের মধ্যেও এখানে বন্দীদের পুনর্বাসনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা তাদের নতুন জীবনের পথে এগিয়ে যেতে সহায়তা করেছে। এমন আরও অজানা ভয়ঙ্কর সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন। নতুন রহস্যের জগতে আবার দেখা হবে।